গুনে গুনে ২২ বছর পূর্ণ হলো টলিউডের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র সাথী। ২০২৪ সালের ১৪ জুন ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছেন সুপারস্টার জিৎ। ক্যারিয়ারের শুরুটা মসৃণ না হলেও দ্বিতীয় ইনিংসে গিয়ে বদলে যায় জিতের ক্যারিয়ার। কেননা ২২ বছর পূর্বের সেই সাথী সিনেমার মধ্য দিয়েই পায়ের তলার মাটি শক্ত হতে থাকে টলিউডের বর্তমান বস সুপারস্টার জিৎ এর। হয়ে ওঠেন জিতেন্দ্র থেকে জিৎ। পুরনো সেই স্মৃতি আর লুকোনো ভালোবাসা নিয়ে ফের জিয়া হক নস্টাল সাথী চলচ্চিত্রের জন্মদিনে। আরও একবার জানাবো যেভাবে জিতেন্দ্র থেকে জিৎ হলেন টলিউডের বাদশা, পাশাপাশি জানবো সাথী চলচ্চিত্রের অজানা ইতিহাস। সালটা তখন ১৯৯৫। এবছর মুম্বাইতে পা রাখেন জিতেন্দ্র তথা আজকের জিৎ। ২ বছরের সাধনায় মিউজিক অ্যালবামে কাজের সুযোগ পান তিনি। অ্যালবামটি ছিল বেওয়াফা তেরা মাসুম চেহারা। এরপর বলিউডে চলচ্চিত্রে কাজের জন্য বহুবার অডিশন দেওয়া সত্ত্বেও ফসকে যান জিৎ। অতঃপর কাজের সুযোগ আসে দক্ষিণী ইন্ডাস্ট্রির তরফে। যদিও তামিল চলচ্চিত্র চান্দুতে অভিনয় দিয়ে প্রথম ইনিংস শুরু করেছিলেন জিৎ, সেখানেও দেখা দেয় ব্যর্থতা। মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে। তাই রীতিমতো বাধ্য হয়েই কলকাতায় চলে আসেন জিতেন্দ্র। এরপর বাঙালি নির্মাতা হরনা চক্রবর্তী পরিচালিত সাথী চলচ্চিত্রে কাজ করেন জিতেন্দ্র। সাফল্যের ছোঁয়ায় টলিউডের শীর্ষ নায়ক হিসেবে পদচারণা শুরু জিতেন্দ্রর। আর এভাবেই সাফল্যের ছোঁয়ায় টলিউডের শীর্ষ নায়ক হিসেবে পদচারণা শুরু জিতেন্দ্রর। আর এভাবেই হয়ে ওঠেন জিতেন্দ্র থেকে জিৎ। স্টেজ প্রোগ্রাম পাইনি, কিন্তু ক্যাসেট কোম্পানির সঙ্গে যোগাযোগ রেখে যাচ্ছি। ক্যাসেট সুপারস্টার জিৎ ও টলিউডের অন্যতম ব্যবসা সফল চলচ্চিত্র হচ্ছে সাথী। আর এই চলচ্চিত্রটি প্রায় ২৫ সপ্তাহ ধরে বক্স অফিস দাপিয়ে বেড়ায়, যা বাংলা টলিউড ইতিহাসের সর্বোচ্চ ও রেকর্ড তালিকায়। চলচ্চিত্রের জুটি হিসেবে কাজ করেন জিতেন্দ্র তথা জিৎ এবং প্রিয়াঙ্কা ত্রিদেবী। আর এই চলচ্চিত্রটি আজও বাঙালি ভক্তদের মাঝে স্মরণীয়। এই পর্যায়ে জেনে নিব ক্যারিয়ারে যেসব চলচ্চিত্রে কাজ করেছেন সুপারস্টার জিৎ। সাথী, সাপ পাখি বাঁধা, 100% লাভ, আওয়ারা, দিওয়ানার মতো চলচ্চিত্রে কাজ করেছেন জিৎ। এছাড়াও ভারতের প্রখ্যাত যশ রাজ ফিল্মের ব্যানারে বলিউড চলচ্চিত্রেও কাজ করেন জিৎ, যদিও সেটা বলিউডে মুক্তি দেওয়া হয়। সর্বশেষ জানব পুরনো স্মৃতি আর লুকোনো ভালোবাসা নিয়ে যেভাবে নতুন করে দোলা দিল মানুষের মনে সাথী চলচ্চিত্রের গান। আর কি কারণেই হলো এত আলোচিত? কেননা সাথী চলচ্চিত্রের গানগুলো ফেসবুক, টিকটক, রিলসে দেখা যাচ্ছে। আর সেই জল্পনা সত্যি করেন অভিনেতা নিজেই। কারণ ২০২৪ সালের ১৪ জুন সাথী চলচ্চিত্রটি ২২ বছর পূর্ণ করল, যা জিৎ নিজেই ফেসবুক বিবৃতি দিয়ে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, টেকনিশিয়ান, শিল্পী ও দর্শকদের ধন্যবাদ জানান। ধন্যবাদ জানিয়ে বিশেষত বলতে গিয়ে জিৎ এও জানান যে ২০০৯ সালের এই দিনেই নাকি মনের মানুষ স্ত্রী মোহনের সাথে দেখা পান জিৎ। ফলস্বরূপ প্রেম ও বিয়ে, সে কথাও নিজের সোশ্যাল অ্যাকাউন্টে ভক্তদের উদ্দেশ্যে জানান জিৎ। আর এ নিয়ে চলছে আলোচনা, তাই তো ফেসবুকে ঢৌ মারলেই দেখা মিলছে সাথী চলচ্চিত্রের আবেগ অনুভূতির সেই গানগুলো। দেশ বিদেশের সারা জাগানো চলচ্চিত্র নির্ভর ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।